হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে বসে এবার সরাসরি নজরদারি করা যাবে বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের এভিয়েশন খাতে ঠিক এমনই এক অভাবনীয় ও যুগান্তকারী প্রযুক্তির সূচনা হয়েছে। প্রায় 945 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম চালুর মাধ্যমে আকাশ সীমা নজরদারিতে বাংলাদেশ এখন প্রবেশ করেছে এক নতুন যুগে। এই প্রযুক্তির ফলে এখন থেকে দেশের আনাচে কানাচে থেকে শুরু করে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশপথের প্রতিটি ইঞ্চি থাকবে শাহজালালের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সরাসরি নজরদারিতে। দীর্ঘ 4 দশক ধরে দেশের প্রধান বিমানবন্দরে যে পুরনো রাডারটি চালু ছিল তার কার্যক্ষমতা সময়ের সাথে সাথে অনেকটাই কমে গিয়েছিল। সবচেয়ে বড় সমস্যাটি ছিল এর কাভারেজ বা রেঞ্জ নিয়ে। পুরনো এই রাডার দিয়ে পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, সুন্দরবন এবং বিশেষ করে দেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের বিশাল আকাশ সীমায় কোনো নজরদারি চালানো সম্ভব হতো না। এভিয়েশনের ভাষায় এই বিশাল ব্লাইন্ড স্পট থাকার কারণে এই অঞ্চলগুলোর ওপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজগুলোর সঠিক অবস্থান ঢাকা থেকে কোনোভাবেই শনাক্ত করতে পারতেন না রাডার কন্ট্রোলাররা। তবে ফ্রান্সের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেসের তৈরি সর্বাধুনিক এই রাডারটি সফলভাবে স্থাপনের পর দেশের এভিয়েশন খাতের সেই দীর্ঘদিনের সীমাবদ্ধতা এবার পুরোপুরি দূর হয়েছে। নতুন রাডারটির রেঞ্জ এতটাই শক্তিশালী যে এখন আর কোনো উড়োজাহাজ চাইলেও রাডারকে ফাঁকি দিয়ে বা নজরদারির বাইরে দিয়ে উড়ে যেতে পারবে না। কন্ট্রোল রুমের স্ক্রিনে এখন থেকে বঙ্গোপসাগরের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত উড়ে যাওয়া যে কোনো দেশি বিদেশি ফ্লাইটের নিখুঁত অবস্থান, উচ্চতা এবং গতিবিধি একদম রিয়েল টাইমে দেখতে পাবেন কর্মকর্তারা। ঢাকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই নিরবিচ্ছিন্ন নজরদারির ফলে দেশের আকাশপথ আগের চেয়ে বহুগুণ বেশি নিরাপদ হয়ে উঠেছে। এখন থেকে যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বা জরুরি মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটগুলোর সাথে ঢাকা থেকে খুব সহজেই যোগাযোগ স্থাপন এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।